আসসালামু আলাইকুম। দারাজ অ্যাকাউন্ট কিভাবে আপনি খুলবেন? দারাজের যে সেটিংগুলো থাকবে আপনার অ্যাড্রেসটা আপনি কিভাবে সেটিং করে রাখবেন এবং দারাজ অ্যাপসটা ব্যবহার করার এবং পণ্য অর্ডার করার A to Z সম্পূর্ণ প্রসেসটি দেখাই দেবো আজকে আমার এই ভিডিওটির মধ্যে। প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন। অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন রাখবেন। তারপর আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর একটু অপেক্ষা করবেন। তারপরে এরকম সার্চ আইকনের অপশন চলে আসবে। আপনি এখানে সার্চ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে দারাজ লিখবেন, DARAZ। দারাজ লেখার পর আপনি এখানে দারাজ লেখা চলে আসবে, ক্লিক করে দিবেন। তারপর এখানে দারাজ অ্যাপসটি চলে আসবে। অ্যাপসটির উপর আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে দারাজ ইনস্টল করার জন্য বলবে, আপনি ইনস্টল করে নেবেন। আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, সেজন্য এখানে ওপেন দেখাচ্ছে। যাই হোক, আমি এখান থেকে ব্যাক করে হোম পেজে চলে আসবো। আপনি প্লে স্টোর থেকে যখন দারাজটি আপনি ইনস্টল করবেন তখন আপনার মোবাইলে হোম পেজে দারাজটি চলে আসবে। তো দারাজ যে অ্যাপসটি আমি ইনস্টল করলাম তখন আমি অ্যাপসটির উপর একবার ক্লিক করব। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভালো লাগলে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। তারপরে এরকম একটি অপশন চলে আসবে। আসার পরে এখানে বাংলা অথবা ইংলিশ আপনার দুইটি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে। আপনি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করছি। করার পরে কিন্তু অটোমেটিকলি আরেকটা পেজ আপনাকে নিয়ে আসবে। তারপরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনি কী করবেন, ডাইন পাশ থেকে বাম পাশের দিকে আপনি টেনে নেবেন 4 বার। নেওয়ার পরে এখানে দেখুন শপিং শুরু করুন, এরকম একটি লেখা চলে আসবে। বাংলাতে যদি আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন, তারপরে আপনি এখানে শপিং শুরু করুন, এখানে একবার ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আপনি আবারও কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এখানে একটি অ্যাড আসতে পারে। অ্যাড আসলে আপনি এখানে ক্লিক করলে অ্যাডটি চলে যাবে। তারপরে আবার যদি অ্যাড আসে আবার পুনরায় ক্লিক করবেন। তারপর এখানে আপনি নিচে দেখতে পারবেন একদম 4টি অপশন আছে। এখানে রাইট সাইডে ডান সাইডে একটি অপশন দেখতে পারবেন। কর্নারে মানুষের মতো একটি আইকন অ্যাকাউন্ট নামে একটি দেখাবে। আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন এখানে আপনি দেখতে পারবেন সাইনিং আপ। আপনি এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে দেখুন +880 এই অপশনটির উপর আপনি ঘরটির উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনার মোবাইল নাম্বার কি, মোবাইল নাম্বারটি দেওয়ার জন্য বলতেছে। আপনার মোবাইল নাম্বার প্রবেশ করুন। যাই হোক, আপনি এখানে মোবাইল নাম্বারটি আপনি দিবেন। আপনার মোবাইল নাম্বারটি অন্য একটি মোবাইলে থাকলেও সিমটি কোনো সমস্যা নেই, ওইখান থেকে ওটিপি ব্যবহার করতে পারবেন। এবং যে মোবাইলে অ্যাপসটির মধ্যে আপনি কাজ করবেন ওই মোবাইলের ডিভাইসে যদি আপনার সিমটি থাকে তাহলে ওটিপিটি অটোমেটিকলি নিয়ে নেবে, আপনার আর প্রবেশ করতে হবে না। আমি এখন আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিব। আপনারাও আপনাদের মোবাইল নাম্বারটি একটু দেখে দিবেন, নেই তো ওটিপিটি অন্য জায়গায় চলে যাবে, আপনার এখানে আসবে না। তারপর আমি এখানে পরবর্তীতে ক্লিক করে দিব। আপনার পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখন আমি যে মোবাইল নাম্বারটা দিচ্ছি সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি কিন্তু এখানে আপনি 5 মিনিটের মধ্যে কিন্তু বসাতে হবে। আমার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপিটি চলে আসলে আমার সিমটি অন্য একটি ফোনে, সেজন্য আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। তো আমার ওটিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ওটিপিটি দিয়ে দিবেন। ওটিপিটি যেহেতু ভালোভাবে বসে অ্যাকুরেটভাবে, তারপর অটোমেটিকলি দেখুন অটোমেটিকলি কিন্তু ওটিপিটি নিয়ে নিয়েছে। এখন উপরে দেখুন একটি অ্যাকাউন্ট তৈরি করুন, আপনার নাম লিখুন এবং একটি পাসওয়ার্ড সেট করুন। এখানে আপনার নামটি লিখতে পারেন। তো যাই হোক, আমার নামটি আমি এভাবে ইংলিশের অক্ষর দিয়ে লিখবো। লেখার পরে এখানে পাসওয়ার্ড সেট করুন। আপনি এখানে একটি পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি একটি পাসওয়ার্ড দিব, আপনারা একটি পাসওয়ার্ড দিবেন। নরমালি আপনি একটি পাসওয়ার্ড 6 সংখ্যা হইতে হবে, এর নিচে কোনো পাসওয়ার্ড হলে তারা কিন্তু নেবে না। তারপরে আপনি এখানে দেখুন সম্পাদিত এবং অ্যাকাউন্ট তৈরি করুন। আপনি এখানে এই যে অপশনটি এখানে আপনি একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু আপনাকে তথ্য দিবে, আপনি এগুলো পড়ে নিতে পারেন। না পড়লে আপনি এখানে না ধন্যবাদ এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু এখানে কিন্তু কমপ্লিটলি কিন্তু অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। এখন আপনি এই অ্যাপসটির মধ্যে দ্বারা কিন্তু আপনি অর্ডার করতে পারবেন। তবে তার আগে আরও কিছু অপশন সেটিং রয়েছে, সেগুলো আপনাকে সেটিং করে নিতে হবে। আপনার অ্যাড্রেসটা এখানে অ্যাড করতে হবে। নেই তো আপনি অর্ডার করতে চাইলে কিন্তু এই অ্যাড্রেসগুলো আপনার থেকে বারবার চাবে এবং আপনার ভুল অ্যাড্রেসে হয়তো চলেও যেতে পারে। আপনি অ্যাড্রেসটা আগে সেটিং করে নেবেন। অ্যাড্রেস সেটিং করতে হলে আপনি এখানে সর্বপ্রথম যে কাজটি করবেন, এখানে যে নামটি দেখাচ্ছে আমি যে নামটি বসাইছি এখানে দেখুন মহিন, এখানে প্লাস আইকন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ফটোগ্রাফার নেন। আপনি এখান থেকে মোবাইলের ক্যামেরার মাধ্যমে ফটো তুলতে পারবেন ডাইরেক্টলি সরাসরি, অথবা আপনি অ্যালবাম থেকে নির্বাচন করে ওইখান থেকে আপনি ফটো সেট করে দিতে পারবেন আপনার দারাজ অ্যাপসের মধ্যে। তখন অন্য অন্য গ্রাহকরা আপনাকে দেখতে পারবে। তারপর এখানে দেখুন সেটিং নামে একটি অপশন দেখাচ্ছে আইকন। এটা হচ্ছে রাইট সাইডে মানে ডাইন পাশে উপরে কর্নারে দেখতে পারবেন। এই আইকনে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাকাউন্টের তথ্য। আপনি এখানে অ্যাকাউন্টের তথ্যের উপর একবার ক্লিক করবেন। তারপরে একটু অপেক্ষা করতে হবে। তারপরে দেখুন পুরো নাম,
যেহেতু আমি নামটি আগে শুরুতে সেট করছি, এখানে নামটির উপরে আমি আবার পুনরায় ক্লিক করব। আপনি চাইলে এখানে নামের উপর আবার ক্লিক করলেন, করার পর এখানে নামটি আপনি পরিবর্তন করতে পারবেন, অন্য নামটি দিতে পারবেন এই নামটি কেটে। ধরে নেন আমি এই নামটি, যেহেতু এখান থেকে আমি উদ্দিনটা এখানে অ্যাড করব, আমি উদ্দিনটা দিয়ে দিলাম, উদ্দিন দিয়ে এখানে সংরক্ষণ করুন, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন মহিনুদ্দিন এখানে নামটি সেট হয়ে গেছে। এখানে দেখুন পাসওয়ার্ড পরিবর্তন করুন, আপনি চাইলে কখন এখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন। মোবাইল নাম্বার পরিবর্তন করুন, সেটাও করে নিতে পারবেন। ইমেল যুক্ত করুন, অবশ্যই আপনি এখানে অন্যান্য যে অপশনগুলো আছে, লিঙ্গ সেট করুন, জন্মদিন সেট করুন, এগুলো আপনি করেন, এতটা ইম্পর্টেন্ট না করলেও কোনো সমস্যা নাই। তবে ইমেল যুক্ত করুন, এটাকে আপনি 100% এটা কিন্তু বসাতে হবে। তো আপনি এখানে কি করবেন, ইমেল যুক্ত করুন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পারবেন আপনার নাম্বারটি, লাস্টে আমার নাম্বারটি 00, সেই নাম্বারটি দেখাচ্ছে, বাকি নাম্বারগুলো হাইড করে রাখছে। এখন এখানে দেখুন, এখানে কোড প্রেরণ করুন, এখানে ক্লিক করতে হবে। তো এখানে একটি আবার পুনরায় কিন্তু যে মোবাইল নাম্বারটা দিয়েছি, সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে, আপনি এই কোডটি কিন্তু এখানে প্রবেশ করতে হবে। তখন আপনি এখানে ক্লিক করবেন, তখন এখানে কিন্তু অটোমেটিকলি কিবোর্ড চলে আসবে। আপনার যদি সিমটা এই মোবাইলে থাকতো আমার, তাহলে কিন্তু অটোমেটিকলি নিয়ে নিছো। তো আমি যেহেতু আরেকটি ফোনের সিম, তো আমি সেখান থেকে কিন্তু দেখে দেখে দিচ্ছি, আপনারা একই রকমভাবে দেওয়ার জন্য চেষ্টা করবেন। তারপরে যাচাই কোড, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন নতুন ইমেল। তো নতুন ইমেল, এখানে আপনি ইমেল, আমার এখানে অনেকগুলো ইমেল শো হয়ে গেছে অলরেডি। দেখুন এখান থেকে আমি যে কোনো একটি ইমেল সেট করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এখান থেকে ইমেল আপনারা কিন্তু কিবোর্ডের দ্বারাও কিন্তু বসাতে পারবেন। কোড প্রেরণ করুন, এখানে ক্লিক করে দিবেন। তো আমি যখন ক্লিক করে দিয়েছি, তখন এখানে 1 মিনিট সময় নিয়েছে। 1 মিনিটের ভিতরে কিন্তু আমাকে কিন্তু কোডটি তারা পাঠাবে। আমার কিন্তু ইমেলে কোডটি কিন্তু দারাজ দিয়ে দিছে। আপনি অবশ্যই ইমেলে যাইলে আপনি কোডটি পেয়ে যাবেন এভাবে। দেখুন আমার কিন্তু কোডটি ভেরিফিকেশন 6 সংখ্যা কিন্তু চলে আসছে। তো আমি এখন এখানে কোডটি বসাই দিব। আমি আবার একবার দেখবো আবার। তো 6 সংখ্যা একটি ওটিপি দিয়েছে, এটা দেওয়ার পরে আপনি অবশ্যই আপনি এখানে ইমেল যোগ করুন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখবেন আপনাকে অটোমেটিকলি ওই পেজে নিয়ে যাবে। পরবর্তীতে দেখবেন আপনার এখানে পরিবর্তন ইমেলের জায়গায় আপনি দেখতে পারবেন। এখানে দেখুন আপনি যে ইমেলটা সেট করছেন, এখানে ইমেলটা আপনি দেখতে পারবেন। আগে কিন্তু আপনি দেখছেন এখানে ইমেল সেট করুন, এখন পরিবর্তন ইমেল। আপনি চাইলে ইমেল আপনি কখনো আবার চেঞ্জ করতে পারবেন। তারপরে আবার আপনি একবার ব্যাক করবেন, ব্যাক করার পরে কিন্তু আপনি চলে আসবেন অ্যাড্রেস বুক। অ্যাড্রেস বুকের মধ্যে আসে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে দেখবেন আপনার রাইট সাইডে একদম উপরে কর্নারে অ্যাড নামে একটি অপশন, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে যখন আপনি ক্লিক করবেন, এখানে আপনি দেখতে পারবেন পুরো নাম। আপনি চাইলে এখানে আপনার যে নামের অ্যাড্রেসে আপনার ডেলিভারি মালগুলো আসবে, আপনি কোনো একটি জিনিস অর্ডার করলে, তো আপনি এখানে আপনি যে নাম দিবেন সেই নামের উপরে আসবে কিন্তু। তো আমি একটি নাম দিয়ে দিব। তো যাই হোক, আমি একটি নাম দিয়ে দিলাম, তারপর একটা মোবাইল নাম্বার, যে নাম্বার আপনার সাথে তারা কন্ট্যাক্ট করবে সেই নাম্বারটা আপনি এখানে বসাতে পারেন, অথবা যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন সেই নাম্বারও দিতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। যাই হোক, আমার কন্ট্যাক্ট নাম্বারটি আমি দিয়ে দিলাম। এখানে একটি সংখ্যা কম হয়েছে, সেই সংখ্যাটি আমি পুনরায় আবার কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে দেখুন এলাকা, আপনার অঞ্চল, শহর, এলাকা বেছে নিন। এখানে আপনি ক্লিক করলে এখানে অপশন চলে আসবে। এলাকাতে যখন ক্লিক করবেন, আপনি কোন বিভাগে আছেন সেই বিভাগটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু চট্টগ্রাম সিলেক্ট করলাম। তারপর এখানে দেখুন শহর, আপনি শহরের উপরে ক্লিক করবেন। তো শহরে ক্লিক করার পরে কিন্তু এখানে চলে আসবে আপনি চট্টগ্রাম কোন শহরে আছেন সেই শহরটা এখান থেকে বেছে নেবেন। আমি যেহেতু কুমিল্লার নাঙ্গলকোটে আছি, তখন আমি এখানে কুমিল্লাটা খোঁজার জন্য চেষ্টা করব। আপনারা ওইভাবে খুঁজবেন, আপনি যে জায়গায় আছেন এখানে অবশ্যই আপনি পেয়ে যাবেন। তাদের ডিস্ট্রিবিউটর যে জায়গা আছে, যেটুকু পর্যন্ত আছে, তারা কিন্তু এখানে অটোভাবে কিন্তু দিয়ে রাখছে। আপনি এখানে কিন্তু সেই অপশনগুলো আপনি পেয়ে যাবেন। কুমিল্লা নাঙ্গলকোট আমি পেয়ে গেছি, এটা সিলেক্ট করলাম। করার পরে এবার অঞ্চল, আমি অঞ্চলও কিন্তু অটোভাবে কিন্তু এখানে চলে আসবে। আপনি সিলেক্ট করলেও আসবে, না করলেও কিন্তু অটোমেটিকলি অঞ্চল অপশনটা চলে আসবে। এখানে দেখবেন আমার নাঙ্গলকোটে 4টি পয়েন্ট আছে, তারা আমি নাঙ্গলকোট ডালুয়া এই অপশনটি বেছে নেব। নাঙ্গলকোট ডালুয়াতে ক্লিক করলাম। করার পরে এখানে কনফার্ম আপনি একবার ক্লিক করবেন। কনফার্মে যখন ক্লিক করবেন, এখন আপনার এলাকাটা কিন্তু সেট হয়ে গেছে। এখন ঠিকানা দেওয়ার জন্য বলতেছে, আপনি এখানে ঠিকানার উপরে ক্লিক করবেন। করার পরে এখন আপনার মালটা কোন জায়গায় আসবে, কোন অ্যাড্রেসে আসবে, সেটা আপনি লিখবো শাহিদাপুর মকরব মকরবপুর BAZAR বাজার নাঙ্গ
কোট। যাই হোক, সাইদাপুর মকরপুর বাজার নাঙ্গলকোট এতটুকু লেখার পরে CONTACT কন্ট্যাক্ট একটা নাম্বার এখানে আপনি চাইলে বসা দিতে পারেন পুনরায়। দেওয়ার পরে কিন্তু এবার আপনি আবার যদি আবার যে জায়গায় ঠিকানা দিতে পারেন, এটা তো আপনার অ্যাড্রেস গ্রাম বা পোস্ট অফিস আপনি এইভাবে উল্লেখ করে দিবেন, থানা দিবেন। তারপরে আপনি এখন আমি বাজারে যেহেতু জিনিসটা নেব, NANGOLKUT কোট বাজার সুজন হোটেল এতটুকু দেওয়ার পরে জাস্ট আমি আর কিছুই দিব না। তারা যদি এটা বুঝতে সমস্যা হয় তারা অবশ্যই আপনাকে কিন্তু ফোন করবে, যেহেতু আমি কন্ট্যাক্ট নাম্বার এখানে ভিতরে দিয়েছি এবং কি উপরেও ফোন নাম্বার দেওয়া আছে। আপনি ভিতরেও দিলে সবচেয়ে ভালো হয়, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে এখানে সংরক্ষণ করুন, এখানে আপনি দিয়ে দিবেন। তবে আমি ঠিকানার জায়গায় যেভাবে লিখছি আপনারা একটু সাজিয়ে গুজিয়ে লিখবেন। অবশ্যই আপনারা গ্রাম, থানা বা পোস্ট অফিস আপনি কোন জায়গায় চাচ্ছেন সেটা ঠিকানাটা এভাবে লিখবেন, কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এইভাবে দিয়েছি। তারপরে সংরক্ষণ করুন, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখুন অফিস এবং হোম, বাড়ি নাকি আপনার অফিস সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাড়ি, তো আমি এখানে হোমে দিয়ে দিব। দেওয়ার পরে দেখুন ডিফল্ট ডেলিভারি এবং ফিলিং ঠিকানা, এই অ্যাড্রেসের মাধ্যমে আপনি যখন অর্ডার করবেন তখন এই অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনার ডেলিভারিগুলো কিন্তু চলে আসবে। তারপর এখানে দেখুন আপনি এখানে একবার ব্যাক করে দিবেন। জাস্ট ব্যাক করে দিলে কিন্তু আপনার এটা কিন্তু ভিতরে সেট হয়ে গেছে। আমি আবার পুনরায় আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু সেট হয়ে গেছে। আমি এখন ব্যাক করব। ব্যাক করার পরে এখানে আপনি চাইলে এখন আপনি ভাষা ল্যাঙ্গুয়েজ এটা আপনি চেঞ্জ করতে পারবেন। এটার উপর ক্লিক করলে আপনি বাংলা ইংলিশ সিলেক্ট করতে পারবেন। তারপরে এখানে দেখুন আর কোনো কিছু আপনি করতে হবে না। তারপরে জাস্ট আপনি ব্যাক করবেন। ব্যাক করার পরে একদম তাদের হোম পেজে চলে আসবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু উপকৃত মনে হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।